এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট দেখব, সেটা আমরা জানি যে এরকম একটা টেবিল আমরা সবাই পড়ে আসছি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে, যে কোনো একটা অঙ্কে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই আকৃতিটা দেখি, বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই আকৃতিটা দেখি, বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং আমি যে কোনো সূত্র মনে করতে না পারি, তখন আমরা এইগুলো দিয়ে রিপ্লেস করে দিলে হয়ে যাবে। যে এই আকার থাকলে আমরা ধরবো এক্স ইকস টু এ ট্যান থিটা, মাইনাস যদি থাকে তাহলে ধরবো এক্স ইকলস টু হচ্ছে এ সেক থিটা, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে ধরবো এক্স ইকল টু এ সাইন থিটা। সো আমাদের এখানে ধরা যাক একটা অঙ্ক দেওয়া হচ্ছে যে 0 থেকে 3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা তাহলে আমাদের কোন ফর্মেটে পড়তেছে? 3 নাম্বারটাতে, যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে। সো আমরা ধরতে পারি যে এক্স ইকলস টু 3 সাইন থিটা, তাহলে ডি এক্স হচ্ছে 3 কস থিটা ডি থিটা, এবং অবশ্যই আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। সো আমাদের লিমিট হচ্ছে এক্স আর জেড, তাহলে এক্স হচ্ছে 0 আর 3 ছিল। সো এক্স যদি 0 হয় আমরা দেখতে পাচ্ছি যে এটা সাইন 0 হয়ে যাবে, তার মানে জেড না অ্যাকচুয়ালি থিটা, থিটা হচ্ছে 0। আর এক্স যদি 3 হয় তাহলে 3/3 হচ্ছে 1। সো সাইন থিটার মান থেকে থিটা আসে π/2। সো এখন যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 0 থেকে π/2, ডি থিটার বদলে হচ্ছে 3 cos থিটা ডি থিটা, আর এখানে হচ্ছে রুট ওভার 9 মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা। সো আমরা এখানে জানি 9 কমন নিয়ে বাইরে নিয়ে আসা যায়, তাই 9 কমন নিয়ে বাইরে নিয়ে আসলে হচ্ছে 3। সো 3 ইন্টু 3 দ্যাট ইজ 9, তাহলে আমাদের একটা বাইরে 9 থাকলো। আর এখানে থাকতেছে হচ্ছে কস থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার দ্যাট ইজ কজ স্কোয়ার। সো কস থিটা রুটটা বাদ দিয়ে দিলে তাহলে এখানে আসতেছে আমাদের হচ্ছে কজ স্কোয়ার থিটা। সো কজ স্কোয়ার থিটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ 1 প্লাস কস 2 থিটা ডি থিটা, অ্যান্ড দেন যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে 1কে ইন্টিগ্রেট করলে হচ্ছে থিটা, আর কসকে ইন্টিগ্রেট করলে হচ্ছে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2, যেহেতু একটা সহগ আছে 0 থেকে π/2। সো এখন আমাদের তাহলে মান বসানোর কাজ। তাহলে মান বসায় দিলে আমাদের হয় 9/2 ইন্টু, প্রথমে যদি আমি π/2 বসাই তাহলে π/2 প্লাস এখানে হচ্ছে সাইন 2 ইন্টু π/2 মানে সাইন পাই উইচ ইজ 0, বাদ হয়ে যাচ্ছে। আবার এরপর যদি আমি 0 বসাই তাহলে এটা হচ্ছে 0 এবং এটা সাইন 0/0, তার মানে আর কিছু থাকে না। সো এটা π/2ই থাকে, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 9π/4। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে আমাদের আসলে সূত্র ওরকম না, আমাদের জাস্ট টেবিলটা দিয়ে হচ্ছে প্রতিস্থাপন করতে হবে। আমরা জাস্ট খুঁজে দেখবো যে আকৃতিটা কার সাথে ম্যাচ করে, এটা কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সাথে, নাকি মাইনাস, নাকি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সাথে। এখন এখানে উপরে রুট থাকতে পারে, আমাদের হচ্ছে রুট কিউব থাকতে পারে, অন্য যে কোনো পাওয়ার থাকতে পারে। সব ক্ষেত্রেই আসলে এটা দিয়ে করলে একটা ওয়ে আউট করে দেওয়া যাবে অঙ্কটার ক্ষেত্রে। আমরা যে আরও একটা অঙ্ক দেখি এরকম, যে আমাদের রুয়েটা একবার আসছিল, ওই অঙ্কটা হচ্ছে এ ডিএক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কিউব, এটাকে হচ্ছে আমাদেরকে করতে বলছিল। সো এখন আমাদের কোন আকৃতিটা পাচ্ছি? প্রথম আকৃতিটা। তাহলে প্রথম আকৃতিটা বলছে যে এক্স সমান এ ট্যান থিটা ধরতে। সো আমরা তাহলে এক্স ইকস টু এ ট্যান থিটা ধরি, তার মানে হচ্ছে ডি এক্স হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার যদি তাহলে আমরা রিপ্লেস করি, সো উপরে খেয়াল করে দেখি ডিএক্স এর বদলে একটা এ আসবে, আর একটা এ অলরেডি ছিল, তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ডি থিটা হয়ে গেল। নিচে এক্স স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার, এখানে হাফ আর এবং 3, দ্যাট মিনস টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এবার আমরা যদি একটু হিসাব করি, এ স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে থাকে 1 প্লাস ট্যান স্কোয়ার উইচ ইজ সেক স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে আমাদের এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2, উপরে হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ডি থিটা। সো এখন আমরা যদি পাওয়ার হিসাব করি, তাহলে পাওয়ার হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, নিচে আসতেছে হচ্ছে এ কিউব সেক কিউব থিটা ডি থিটা। সো একটা এ, দুইটায় বাদ হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে 1/a, এবং এখানে দেখি সেক থিটা স্কোয়ার উপরে আর নিচে হচ্ছে সেক কিউব, সো 1/sec, 1/sec মানে হচ্ছে কস থিটা। সো আমাদের কিন্তু খুব সহজ হয়ে গেল চেহারাটা। তাহলে কস থিটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেট করি, আমরা জানি কসকে করলে হয় সাইন, তাহলে সাইন থিটা প্লাস সি, এবং অবশ্যই লাস্টে আমাদের থিটার মান বসাতে হবে। সো থিটার মান এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে আসে হচ্ছে থিটা ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স x/a। সো আমরা তাহলে এখানে বসাতে পারি সাইন ট্যান ইনভার্স x/a প্লাস সি।
এটা হচ্ছে মেইনলি অ্যান্সার। চাইলে আরেকটু কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা জানি যে ইনভার্সগুলোকে বাদ দিয়ে দেওয়া যায়। তো আমরা যদি একে সাইন ইনভার্সে কনভার্ট করি তাহলে আসে হচ্ছে সাইন ইনভার্স tan x/a মানে হচ্ছে আমাদের লম্ব x আর ভূমি a, তার মানে অতিভুজ হচ্ছে x² + a²। তো সাইন হচ্ছে তাহলে অতিভুজ বাই হচ্ছে লম্ব, বা সরি উল্টাও লিখছি আমরা, লম্ব বাই অতিভুজ আর প্লাস সি। সো আমাদের বাদ হয়ে গেলে তাহলে থাকে অ্যান্সার হচ্ছে x/x² + a² + c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে আমরা চাইলে এই টেবিলটা ইউজ করে অনেক কমপ্লিকেটেড চেহারার অঙ্ককেও খুব ইজিলি করে ফেলতে পারি। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে কোন ফর্মেটে আছে এবং কোন ফর্মেটে আমাদেরকে রিপ্লেস করতে হবে। tan দিয়ে করবো না, sec দিয়ে করবো না, সাইন দিয়ে করবো, এটা আমাদের জাস্ট খেয়াল রাখলেই হবে। পাওয়ার যাই কিছু দেওয়া থাকুক না কেন আমরা চাইলে সহজেই এই অঙ্কগুলো এভাবে করতে পারি।